হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেটিজেড। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। যে ফোরিংটা আপনারা দেখছেন, আমি যেটা রেকর্ড করেছি, এটা হচ্ছে বাংলাদেশের বিলুপ্ত প্রায় একটা ফোরিংয়ের ভিতরে। এটা সচরাচর এখন কম দেখা যায়। তো এটা দেখার পরে আমি ভিডিওটা রেকর্ড করি, কারণ হচ্ছে এটা ওই শ্রেণীর একটা কীটপতঙ্গ যেটা হচ্ছে বাংলাদেশে এখন রিয়ার হয়ে গেছে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এরা প্রকৃতিতে টিকে থাকতে পারতেছে না, যার কারণ হিসাবে এগুলো এখন আমরা হারিয়ে ফেলতেছি। পরিবেশের ভারসাম্য ঠিক থাকছে না, প্রচুর কীটনাশকের ব্যবহার, কেমিক্যালের ব্যবহারের কারণে এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। তো দেখুন, এটা সৃষ্টি এত সুন্দর, এটা একেবারেই অন্যরকম একটা প্রাণী, যেটা আসলে দেখতে খুব ভালো লাগে। এদের সামনের পা দুইটা এত সুন্দর, এরা কিন্তু অনেক লম্বা করে ওটা দিয়ে খাবার খেতে পারে, বিভিন্ন পোকামাকড় ধরে খায়, ছোট ছোট যেগুলো মশা আছে এগুলো খেতে পারে। তো যাই হোক, এটার ইম্পর্টেন্সই হচ্ছে এটা আমরা এখন আমাদের পরিবেশে ধরে রাখতে পারছি না, তারা টিকে থাকতে পারতেছে না। কারণ হচ্ছে আমরা প্রকৃতিকে এত বাজেভাবে ব্যবহার করতেছি নিজেদের প্রয়োজনে, নিজেদের অর্থ কামাই করার জন্য আমরা কেমিক্যালের ব্যবহার করতেছি। এই কেমিক্যালটা এত পরিমাণ ক্ষতিকর প্রকৃতির জন্য, সেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে কেমিক্যাল ইউজ করা হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতিকর। ইভেন আমরা কৃষিকাজের জন্য ব্যবহার করতেছি যে ধরনের কীটনাশক, এটাও কিন্তু অনেক ক্ষতিকর। তো এই কেমিক্যাল আর কীটনাশক, এই দুইটার প্রভাবে শুধু এই প্রাণীটা না, আরও অনেক শ্রেণীর প্রাণী আছে, কীটপতঙ্গ আছে, যেগুলো আর প্রকৃতিতে টিকে থাকতে পারতেছে না। যার ফলে আমরা এই ধরনের প্রাণী ভবিষ্যতে দেখতে পারবো কি না সেটা নিয়ে সংশয় আছে। পরিবেশবিদদের অনেক চ্যালেঞ্জ রয়েছে এগুলো নিয়ে। তারা বিভিন্ন রকম অভয়ারণ্য গড়ে তোলার পক্ষে, প্রচুর পরিমাণে বনায়ন, সামাজিক বনায়ন যেটা আছে বাড়ির আশেপাশে, এগুলো কিন্তু তৈরি করতে বলে থাকেন শুধু এসব কারণে। আমরা আম গাছে, লিচু গাছে যখন ফল আসে, ফুল আসে, ঠিক তখন কিন্তু স্প্রে করে থাকি। তো একটা বিষয় সেটা হচ্ছে ভালোর জন্য করতেছি এক প্রকার, যে আমার ফলগুলো নষ্ট না হয়, কিন্তু এই জিনিসগুলো প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। ব্যাঙ, বিভিন্ন শ্রেণীর কীটপতঙ্গ, প্রাণী, এগুলো কিন্তু আমরা দিন দিন আমাদের পরিবেশ থেকে আসলে হারিয়ে ফেলছি, রাখতে পারতেছি না। যার ফলে আমাদের প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, ভারসাম্যর একটা তারতম্য ঘটতে পারে। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে